বাবার বাড়ির দিকের লোকেরা বলে ছোলা পুয়া, আর শ্বশুর বাড়ির দিকের লোকেরা বলে ছোলা ভাজা। দেখতে কি সুন্দর হয়েছে না? লোভ লাগছে? আমার মেয়ের তো ভীষণ ভালো লাগে। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে নিলাম বেশ খানিকটা বাদাম। বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর এতে দিলাম একদম ঝিরিঝিরি কেটে রেখেছিলাম আলু, আর দিলাম সামান্য আদা কুচি, লঙ্কার কুচি, আর একটু বেশি করে পেঁয়াজ। অন্যদিন করলে আমি আলু এতে দিই না, পরিমাণে একটু বাড়ার জন্য আলুটা আজকে দিয়েছি, কারণ মুড়ি খেতে হলে ভালো লাগে তখন আলুটাও যদি মুখে পড়ে। এবার দিয়ে নিলাম কিছু মশলা, চাট মশলা, আমচুর পাউডার, গোলমরিচ আর হলুদ। পরিমাণ মতো নুন দিলাম। ছোলা তো আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ব্যাস একটু এপিট ওপিট করে নেড়ে ফেললেই হলো। এই রান্না, কোনো কষ্ট নেই। কত যে তাড়াতাড়ি হয়ে যাবে সে বলে বোঝানোর মতো নয়। ভালো লাগে খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। একটু যাতে টক ঝাল হয় তার জন্য দিয়ে নিলাম খানিকটা লেবুর রস। আরও একটু ছোলা সেদ্ধ ছিল, মনে হলো এটাকেও দিয়ে দিই, তাই ওটাকেও দিয়ে নিলাম। বেশ সুন্দর দেখতে হয়েছে। নুনটা পরিমাণ মতো দেখে নেবেন, দারুণ লাগবে।